আনুষ্ঠানিকভাবে হাড়িভাঙা আমের উদ্বোধন করার পর বাজারে পুরো দমে চলছে বেচা বিক্রি। কৃষকরা বলছেন এই বছর আমের বাজার মূল্য ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ফলন ভালো হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না। দেশের বিভিন্ন স্থানে হাড়িভাঙা বাজারজাত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার বাগানে হাড়িভাঙা আম ছেড়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এরপরই পুরোদমে শুরু হয় হাড়িভাঙা আম উৎপাদন ও বেচা বিক্রি। ফলন ভালো হয় খুশি আম চাষিরা। তারা বলছেন, সুষ্ঠুভাবে বাজারজাত করতে পারলে ন্যায্য মূল্য পাবেন। বাজার ভাই সুন্দরভাবে বেচা কেনা চলতে আছে আর কি। অন্যান্য বারের চেয়ে এবার আমার সাইজটা একটু ছোট, দাম ঠিক আছে 1400, 1500, 1600 করে মন। ফলন বিপর্যয়ে ন্যায্য বাজার দর নিয়ে শঙ্কায় বিক্রেতারা। আমার আম অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমি দাম পাচ্ছি না, বাজার দামটা একটু কম হয়ে যায়। এখানে আমাদের একটা কোল্ড স্টোর থাকতো বা হিমাগার, এই আমটা যদি আমরা এখানে হিমাগারে রাখতে পারতাম তাহলে কৃষকরা একটু লাভবান হইতে পারতো। কৃষি বিভাগ জানায়, বর্তমানে বাংলাদেশের আম 30টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। আগামীতে আরো বেশি বেশি আম রপ্তানির পরিকল্পনা রয়েছে তাদের। অনেক বাগানে কিন্তু এখন আমরা ব্যাগিং করছি, আমরা বিভিন্ন ধরনের ফাঁদ ইউজ করছি, অর্থাৎ নিরাপদ জৈব উপায়ে কি করে আমাদের আম উৎপাদন করা যায়। আমরা যদি গুণগত মানসম্পন্ন আম উৎপাদন করতে পারি তাহলে আমাদের হাড়িভাঙার যে সুনাম সেটি কিন্তু আরো ছড়িয়ে পড়বে। হাড়িভাঙা আমকে জেলা প্রশাসনের অগ্রাধিকার প্রকল্প হিসাবে বিবেচনা করার কথা জানালেন জেলা প্রশাসক। এই হাড়িভাঙার জন্য পদাগঞ্জ বাজারটা হচ্ছে একটা আমাদের অন্যতম, এটা একটা বাণিজ্যিক জায়গা বিপণনের জন্য। এটার অবকাঠামোগত কিন্তু অসুবিধা আছে। এই অসুবিধাগুলো দূর করার জন্য আমরা আমাদের 3 বছর মেয়াদী অগ্রাধিকার কর্ম পরিকল্পনা নিয়েছি। চলতি বছর রংপুর জেলায় প্রায় 3000 হেক্টর জমিতে হাড়িভাঙা আমের চাষ হয়েছে, যার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 35,000 মেট্রিক টন। রেজাউল করিম মানিক, নিউজ 24, পদাগঞ্জ, রংপুর।